গুনাহ নিয়ে যাবেন, কবরে আপনি গুনার পাওনা পেতে থাকবেন। আল্লাহ বলে না বান্দা আমি তোমার সাথে জুলুম করব না, যা নিয়ে আসবা। কিন্তু বান্দা প্রশ্ন হলো একটা, সবে বরাত দিলাম, জুমা দিলাম, রমজান দিলাম, সবে কদর দিলাম, বান্দা এত কিছু দেওয়ার পরে কেমন করে বান্দা আমি আল্লাহ তাআলার কাছে তুমি গুনাহ নিয়ে হাজির হবা? আল্লাহ যদি একটা প্রশ্ন করে, বান্দারে রমাদান আমি একরকম দিলাম না, রহমত দিলাম, মাগফিরাত দিলাম, নাজাত দিলাম, বান্দা যাতে করে রহমতের 10 দিনে তুমি যদি সংশোধন না হতে পারো, মাগফিরাতের 10 দিনে তুমি সংশোধন হও, তোমার ঘুমটা ভাঙো, দুনিয়ার মায়া দিল থেকে মুছে ফেলো। বান্দা তুমি যদি মাগফিরাতও না পড়ো, তোমার জন্য নাজাত রেখেছি। বান্দারে আমি এরপরে সবে কদর রেখেছি। সবে কদর চাইলে নির্দিষ্ট কোনো রাত্র আমি করে দিতে পারতাম, দিও আমি আফসা রেখেছি, পুরো প্রকাশ করি নাই রে বান্দা। কারণ তুমি যদি শেষ 10 দিনে সবে কদর মনে করে তুমি ইবাদত করতে থাকবা, ইবাদত করার দায়িত্ব হলো তোমার। সবে কদর কবে কবুল কেমনে করতে হয় সেই দায়িত্ব হলো কার? আরো জোরে বলেন কার? আপনি সবে কদর মনে করে ইবাদত করতে থাকবেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জবান খুলে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন রমজান মাস, রমজান মাস সম্পর্কে আর কোনো তার আলোচনা নাই। সাথে সাথে বললেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা রমজান মাস, এই মাসে আমি কোরআন নাজিল করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন বান্ধা, এটা তোমরা যেভাবে বানিয়েছি, তাম পৃথিবী বানিয়েছি, এই মহাশূন্য আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা যা দেখো সব কিছু আমি কুন ফায়াকুন দিয়া বানিয়েছি। আর যে কোরআন রমাদানুল মুবারকে আমি আল্লাহ তোমাদের উপরে নাজিল করেছি, বান্দা এটা কুন ফায়াকুন দিয়া বানাই নাই, এইটা আমি আল্লাহ তাআলার সরাসরি কালাম, এইটা আমি আল্লাহ তাআলার কথা। বলেন সুবহানাল্লাহ। এটা আমি কুন ফায়াকুন দিয়া বানাই নাই, সুবহানাল্লাহ বলেন না। এটা আমি জবান থেকে বলছি, হয়ে গেছে, এটা আমার সিফাত, এটা আমার গুণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কোরআনকে বুঝতে পারি নাই, কোরআনকে অনুধাবন করতে পারি নাই। আসলে কোরআন কি? আমরা কোরআন মানি মনে করি যে সুন্দর করে ভালো কাপড় দিয়া পেঁচায়া এটাকে আলমারির উপরে রেখে দিয়ে এটাকে যখন মা বাবা কেহ মারা যাবে, মারা যাওয়ার পর এর উপরে চুমো খাবো, কয়েকদিন পরে আবার উঠে রাখবো। কিন্তু বিষয়টা এরকমের নয়। আপনি বুঝতে পারেন না এই কোরআনটা কি? কোরআনটা সরাসরি আল্লাহ তাআলা নিজের কথা। বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে, যদি কোনো বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে জানায় দেয়, হাবিব বলে দেন আয় কোরআন শরীফ তেলাওয়াত করা মানে বান্দা আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলা। এর থেকে হতভাগা আর কে হতে পারে? যে আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ কথা বলছেন, আল্লাহর সাথে কথা বলতে চায় না, এর থেকে হতভাগা আর কেউ হতে পারে না। কে আছে এর থেকে হতভাগা? যে আল্লাহ বলছে, আল্লাহর হাবিব বলছে তুমি কোরআন পড়ছো, না জানি তুমি আল্লাহর সাথে সরাসরি কথা বলছো। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ পাক বলছেন শোনো, এই শাহরু রমাদান, এই রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছি। কেন নাজিল করলাম? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাদের হেদায়েতের জন্য? বলছেন কে? আল্লাহ। বলছেন কে? আল্লাহ। কথাগুলো কার? আল্লাহ। মানুষ বানাইছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বললেন না। तमाम জগৎকে তিনি কোন ফায়াকুন দিয়া বানাইলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন
তার এই জগৎকে তিনি তার কথা দিয়া জগৎবাসীদেরকে কিভাবে চলবে, কিভাবে চললে সঠিক পথ পাবে, কোনটা তার জন্য সঠিক পথ নয়, কোনটা তার জন্য বিপদ, এটা আল্লাহ পাক তার কালামের ভিতরে তার কথা দ্বারা তিনি বাতলিয়ে দিলেন। বলুন না সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, বান্দা আমি কোরআন নাজিল করেছি। কেন নাজিল করলাম? হুদাল লিন্নাস, সুবহানাল্লাহ, মানুষের হেদায়েতের জন্য, পথ বলা মানুষকে পথের দিশা দেওয়ার জন্য, দিকহারা মানুষদেরকে দিকের সঠিক দিক দেখানোর জন্য, নবীহারা মানুষদেরকে নবীকে দেখানোর জন্য আমি এই কোরআনকে আমার বান্দার উপরে হেদায়েত স্বরূপ নাজিল করেছি। বলুন সুবহান। রব্বুল আলামিন রোজা রাখার ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। রব্বুল আলামিন দেখেন রোজা রাখতে বলছেন, কাদেরকে বলছেন? বলেন নাস, বলেন নাই। ইয়া আইয়ুহান নাস বলেন নাই, কুতিবা আলাইকুমুস সিয়াম আল্লাহ পাক এই কথা বলেন নাই। আল্লাহ পাক যখন রোজা রাখার ব্যাপারে তার বিধান দিচ্ছেন, বিধান দেওয়ার ব্যাপারে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়া রোজা রাখার নির্দেশ দিলেন। কিন্তু যখন আল্লাহ পাক কোরআনের কথা বলতে লাগলেন, এটা শুধু আল্লাহ পাক ঈমানদারদের জন্য রাখলেন না। আল্লাহ পাক বলেন, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন এটা সমগ্র জগতের মানুষ সবার জন্য এটা হেদায়েত স্বরূপ। বলেন না সুবহান। হোক হিন্দু, হোক খ্রিস্টান, হোক চাকমা, হোক চারাল, হোক বেদিন, হোক মুনাফিক, হোক বেঈমান, হোক মুশরিক, সবার জন্য এই কোরআনের ভিতরে হেদায়েত আছে। জোরে বলেন না সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 89 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا। সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক বলছেন, এই যে কোরআনুল কারীম আমি তোমাদের উপরে নাজিল করলাম, এটা আমি একটা তোমাদের উপরে প্রেসক্রিপশন হিসেবে আমি দিলাম। জোরে বলেন না সুবহান। কি বলছেন? আল্লাহ বলছেন এই কোরআনুল কারীম আমি তোমাদের উপরে একটা প্রেসক্রিপশন হিসেবে দিলাম। লিকুল্লি শাইইন ওয়া হুদাও, যাতে তোমরা হেদায়েত গ্রহণ করতে পারো, অর্জন করতে পারো। ওয়া রাহমাতা, এর ভিতরে আছে রহমত। ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং মুসলমানদের জন্য এই কোরআন একটা সুসংবাদ স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার বলছে প্রেসক্রিপশন। এই কোরআন থেকে তুমি তোমার জীবনের যতগুলো ঘাটতি আছে, যতগুলো খালি জায়গা আছে, ড্যাশ জায়গা আছে, এই কোরআন দিয়া তোমার জীবনের আমল করে, কোরআন দিয়া সবক নিয়ে তোমার জীবনের সমস্ত খালি জায়গাগুলো তুমি পূরণ করে ফেলবা। বিধানটা কাম আল্লাহ পাক বলছে। রব্বুল আলামিন দেখেন আমাদেরকে বললেন হুদাল লিন্নাস, আর এখানে বললেন রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। যদি কোনো নাস, যদি কোনো বেদিন, যদি কোনো কাফের, যদি কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, চারাল, চাকমা যদি এটা থেকে হেদায়েত গ্রহণ করে, আল্লাহ পাক বলেন হেদায়েত গ্রহণ করার পরে ঈমান আনবে, ঈমানদার হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। আল্লাহ পাক বললেন ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। যখন আমার বান্দা মুসলমান হয়ে যাবে, আমার বান্দার জন্য এইটা একটা সুসংবাদ হয়ে যাবে, রহমত হয়ে যাবে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। বিষয়টা আর একটু ভাঙায়া বলি। একজন হিন্দু, তাকে আপনি দাওয়াত দিলেন, তিনি দাওয়াত গ্রহণ করে তিনি কালেমা পড়লেন। দাওয়াত গ্রহণ করার আগ পর্যন্ত আল্লাহ পাক বলছেন যদি ওই বান্দা কোরআনের দাওয়াত পেয়ে যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আল্লাহ পাক বলেন ওর জন্য কোরআনটা হেদায়েত স্বরূপ আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম। বান্দা শোনো,
ওই বান্দা যখন মুসলমান হয়ে যাবে, কোরআনটা শুধু বান্দার জন্য হেদায়াত থাকবে না, কোরআনটা বান্দার জন্য একটা প্রেসক্রিপশন হয়ে যাবে, কোরআনটা বান্দার জন্য একটা রহমত হয়ে যাবে, কোরআনটা বান্দার জন্য একটা সুসংবাদ হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সাজায়া সাজায়া তার কালাম দিয়া বান্দাকে জান্নাত দেওয়ার জন্য তিনি তার কোরআনুল কারীমকে তার কালাম দিয়ে তিনি ভরে রেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বহুত হারা মানুষ বেদিন কেমন করে কোরআনের কাছে লাস্টে কোরআন পায়, হেদায়েত পায়। আল্লাহ পাক যে বলছেন হুদাল লিন্নাস, মানুষ এটা থেকে এটার কাছে আসলে হেদায়েত গ্রহণ করতে পারবে। আমি ছোট্ট করে একটা ঘটনা বলি। ভারতীয় উপমহাদেশের তখনও স্বাধীন হয় নাই, ব্রিটিশদের কাছে আমরা পরাধীন ছিলাম। ব্রিটিশদের একটা এজেন্ডা ছিল। এজেন্ডাটা হলো এই, যতগুলো কোরআন পাও কোরআনগুলো পুড়ে ছারখার করে দেয় আগুন দিয়ে। আচ্ছা বলেন, আগুন দিয়ে কি কোরআন পুড়ে ছারখার করা যায়? কোশ্চিনকালে সম্ভব না। সম্মানিত হাজিরিন, ব্রিটিশ থেকে একজন লোক আসলো ভারতবর্ষে, তার দায়িত্ব হলো সমস্ত কোরআনগুলো আগুন দিয়ে পড়ে ফেলানো। তিনি বহু বছর ধরে পড়তে 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 একটা সময় তিনি হেদায়েত হয়ে গেলেন। ওই দেশ থেকে আর একজন লোক আসলো, তার দায়িত্বই এক যে তিনিও কোরআন পড়ে ছারখার করে দেবেন। বলেন নাউজুবিল্লাহ। কিছু বছর যাওয়ার পরে ওই যে ব্যক্তি আগে আসছেন আর যেই ব্যক্তি পরে আসছেন তার সাথে দেখা হয়ে গেছে। কিরে, তোমার এত দায়িত্ব দেওয়া হয়েছে কোরআন পড়ে ফেলানো, তুমি তো এখন তো আর কোরআন পড়ে ফেলো না। আগের ব্যক্তিকে প্রথম ব্যক্তি শেষের ব্যক্তি বলতেছেন, কই তুমি তো তোমার দায়িত্ব ঠিক মতন পালন করো না। বলতে দেরি লোকটা চোখ থেকে অঝর ধারে পানি ছেড়ে দিলেন না, আর বললেন, শোনো, কাগজের কোরআন পড়ে ফেলা যায়, কিন্তু আল্লাহ পাক বান্দার সিনায় যে জ্যান্ত কোরআন রেখেছে ওই কোরআন তো পুড়ে ফেলা যায় না। বলে কোথায় জ্যান্ত কোরআন? বলে চলো দিল্লির শাহে জামে মসজিদের হেফজখানায় চলো। দিল্লির শাহে জামে মসজিদের হাফেজ সাহেবকে ডাক দিলেন। বললেন, হাফেজ সাহেব, একটা ছাত্র দেন, আমি একটু কোরআন তেলাওয়াত শুনবো। যেই ছাত্রটা পুরো কোরআন মুখস্থ করেছে। বাবাজিরা আমার, সময়টা ছিল রমজান মাস। এই রমজান মাসে ওই লোকটা একজন হাফেজ সাহেবকে, ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে আসলেন। টিভির পর্দায় দেখবেন ছোট ছোট বাচ্চারা কোরআন শরীফ কত সুন্দর করে পড়ে, বিনা লোকমায় পড়ে যায়। তেমনি ওই ছোট্ট বাচ্চা সকালবেলা রোজা মুখে তিনি কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। পড়তে 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 তিনি যখন কোরআন শরীফের অর্ধেক পড়ে ফেললেন, এমন সময় হাফেজ সাহেব ডাক দিয়ে বললেন, ভাইজান, নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজ পড়ে আমি আপনাদেরকে আবার তেলাওয়াত শোনাবো। বলেন সুবহানাল্লাহ। ওই যেই ব্যক্তি কোরআন পড়ার জন্য তিনি আসছেন, শেষের ব্যক্তি তিনি দেখতেছে আস্তে আস্তে দিলটা নরম হওয়া শুরু হয়ে গেছে। যখন নামাজ পড়ে আবার কোরআন তেলাওয়াত শুরু করলেন, কোরআন তেলাওয়াতের শব্দ শুনে 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 তার ভিতরে যত কুফরিয়াত ছিল সব কুফরিয়াতগুলো কোরআনের জালালিয়াতে পুরে ছারখার করে দিছে। না যখন শেষ করবে, না শেষ হয়ে গেল, আর ওই কাফের ব্রিটিশ থেকে যিনি এসেছেন তার চোখ থেকে গড়া 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 পানি পড়া শুরু হয়ে গেলে আগের ব্যক্তি জিজ্ঞেস করলে, বাবা কেন কান্দো ভাই, তুমি কেন কান্দো? বলে, কান্দবো না কি করব, এই কথাগুলো এত সুন্দর, আমার জীবনে এত সুন্দর কথা শুনি নাই। আমি ঠিক তুমি সত্য কথাই বলছো, কাগজের কোরআন ছিঁড়ে ফেলা যায়,
যায়, কাগজের কোরআন পড়ে ফেলা যায়, কিন্তু এই জ্যান্ত কোরআন পড়ে ফেলা যায় না। রে আমারে কালেমা পড়ায় দাও, আমিও তোমার মতো মুসলমান হয়ে যাব। আমারে কালেমা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখান থেকে বলছিলাম যে আল্লাহ পাক বলছেন হুদাল্লিন নাস, এই কোরআনটা মানুষের জন্য হেদায়াত স্বরূপ। হোক সে পথহারা মানুষ, হোক সে নামাজ না পড়নেওয়ালা মানুষ, হোক সে হিন্দু, হোক খ্রিস্টান, ও যদি এই কোরআনকে সিলেবাস হিসাবে, প্রেসক্রিপশন হিসাবে মেনে নেয়, বান্দার জীবনকে সফল করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সফল করে দিবেন। কিন্তু আপনি যদি কোরআনের কাছেই না আসেন, বাবাজিরা আমার, রমজান চলে যায়, একবার কি চিন্তা করে মনটার ভিতরে, একবার কি চিন্তা আসে না? এই কালামটা হলো আল্লাহ তাআলার কথা। আল্লাহ রমজান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই রমজান মাসে আল্লাহর সাথে একটু বেশি কথা বলি। 11 মাসে তো কথা বলার সুযোগ হয় না। হাদিসের ভিতরে আসছে, রমাদানুল মুবারকের বান্দা যখন প্রথম প্রহরে ঢুকে যায়, রহমতের ঢেউতে বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মুছে যায়। সাগরের পাড়ে গেলে আপনি দেখবেন, কুয়াকাটা যান, যে নদীতে যান, কক্সবাজার যান, একটু বাতাস উঠলে ঢেউ হয়, পাশে বালি থাকলে ঢেউতে বালিগুলা আবার কাবার করে নিচের দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বুঝাইতে চায়, বান্দা 11 মাস গুনাহ জমতে 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 তোমার আমলটা গুনাহে ভরপুর হয়ে গেছে রে বান্দা। ও বান্দা শোনো, যদি গুনাহ নিয়ে কবরে যাও, আমি আল্লাহ একটা গুনাহ নিয়ে কবরে গেলে তোমরা সেটারও আমি আল্লাহ বিচার করব। এ বান্দা, তুমি যদি একটা গুনাহ নিয়ে কবরে যাও, একটা গুনার বিচার কিন্তু হবে, আমি আল্লাহ ছাড় দেব না, আমি আল্লাহ জালেম না, আমি আল্লাহ ইনসাফ করব, যাতে করে তোমরা গুনাহ নিয়ে কবরে না যাও। 11 মাস বালুর মতো জমতে জমতে গুনার পাহাড় হয়ে গেছে রে বান্দা। এই জন্য রমাদানুল মুবারকের মাস আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, রহমতের ঢেউ দিয়া আমি তোমাদের গুনাহগুলো মুছে দিতে চাই। এ বান্দা, এ বান্দা, আমি তোরে ভালোবাসি বান্দা। সপ্তাহের ভিতরে যখন গুনাহ করো, গুনাহগুলো মুছার জন্য আমি আল্লাহ জুমার দিন তোমার জন্য নির্ধারণ করলাম, যাতে করে টোটাল সপ্তাহে বসে যে গুনাহগুলো করছো, জুমার দিন মসজিদে পড়া দেওয়ার সাথে সাথে এই জুমার মসজিদের রহমতের ঢেউতে তোমার গুনাহগুলো আমি আল্লাহ মুছে দিতে চাই। বান্দা, তুমি যখন বছরভর গুনাহ করতে করতে গুনার পাহাড় করে ফেলেছো বান্দা, আমি আল্লাহ আমার রহমতের ঢেউ দ্বারা আমি তোমার জীবনের গুনাহগুলো, 1 বছরের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিতে চাই। বান্দা, এত অফার দেওয়ার পরেও তুমি যদি গুনাহ নিয়ে কবরে হাজির হও বান্দা, আমি আল্লাহ কিন্তু তোমাকে ছেড়ে দিব না। আপনি একবার হিসাব মিলিয়ে দেখেন, সপ্তাহবার গুনাহ করলেন, শুক্রবার এসে হাজির হয়ে গেল, শুক্রবার যখন চলে আসলো, আপনি জুমার নামাজ পড়লেন, আপনার 1 সপ্তাহের গুনাহগুলো মাফ। সুবহানাল্লাহ বলে। কারণ আমরা অনেক সময় মায়ের জন্য, মায়ের কথা মনে উঠলে আমাদের চোখের পানি চলে আসে। মা দুনিয়া থেকে চলে গেলে, কবরটা দেখলে আপনি মনের ভিতর থেকে একটা ঢেউ চলে আসে, কান্নার একটা ঢেউ চলে আসে ভিতর থেকে, মায়ের মহাব্বাতে, মায়ের আদরে। পৃথিবীতে এমন জিনিসও দেখেছি, বহুমা সন্তান দুনিয়া থেকে চলে যাওয়ার শোক সহ্য করতে পারে নাই, মা ব্রেন স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা পাগল হয়ে গেছে। আমার এলাকায় একজন আছে, ছেলের নাম হলো আবু হানিফ, আমাদের মাদ্রাসায় লেখাপড়া করছে, মা ঢাকা যাইতে নিষেধ করছে, মায়ের কথার বিরুদ্ধে চলে গেছে। সংবাদ আসছে, মা বলছে তুই যা, আল্লাহ যেন তোর মুখ আমারে না দেখায়, এতটুকু বলছে। মা কিন্তু মন থেকে বলে নাই, কিন্তু মা যাওয়ার সময় বলছে আমার কথার অবদ্ধ হয়ে যাও, তোর মুখ যেন আল্লাহ না দেখায়। আমার এলাকায়, আমার বাড়িতে ছেলে খাওয়া দাওয়া করছে, আমি তখন ছোট ছিলাম। বাবা
ঠিক ওই আবু হানিফ ঢাকায় চলে গেছে, গাড়ির সাথে ধাক্কা খেয়ে গাড়ির চাক্কার উপরে মাথাটা পড়ে গেছে, ঢাকা বসাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। খবরটা জননী মার কাছে আসছে, মা তোমার আবু হানিফ দুনিয়া থেকে চলে গেছে। মার সহ্য করতে পারে নাই, মায়ের মাথাটা ব্রেনটা ওই জায়গায় শর্ট হয়ে গেছে। ওই যে মা পাগল হয়ে গেছে, এখনো সন্তানের বেদনায় মা পাগল অবস্থায় এখনো মা আছে। আর ভালো হয় না, বহু ডাক্তার কবিরাজ ভালো হয় না। আমার বোঝানোর উদ্দেশ্য হলো মা সন্তানের প্রতি কত দরদ, কত মায়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তার থেকে আমার মায়া বেশি। আপনি দেখবেন এই শুকনার সিজনে মায়েরা কি করে, চুলা যখন পাতে, চুলা পাতার পরে আপনার আলাদা করে চুলা, ছোট্ট চুলা যেগুলো আগলা চুলা আমরা বলে থাকি, চুলা হালের ভিতরে বাইরে চুলাগুলা মা যখন বসায়, নতুন চুলায় আগুন জ্বালাইলে সন্তান বারবার ওই চুলার কাছে যেতে চায়, ছোট্ট বাচ্চারা। কিন্তু মা বারবার ওই চুলার মুখ থেকে সন্তানরে ফিরায়া অন্যদিকে পাঠাইয়া দেয় কি দেয় না? দেখবেন গ্রামগঞ্জে এই কাজগুলা বেশি হয়। আল্লাহ বলে, বান্দারে জি মা, আমি আল্লাহ তাআলার ভিতরে যে তোমার জন্য মায়া, তার কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন গুণ ভাগ করলে এক ভাগ মায়ের অন্তরের ভিতরে নাই। যে মায়া তোমার মায়ের অন্তরে মা তোমার জন্য দেখায়, বান্দারে তার থেকে কোটি কোটি গুণ মায়া আমি আল্লাহ তাআলার তোমার জন্য। হে বান্দা, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ও বান্দা তুমি গুনাহ করেছো, কিন্তু গুনাহ করলে কি হবে? গুনাহ করার পর তওবা করলে আমি কোরআনের ভিতরে আমার কথা, আল্লাহ পাক বলছে আমার কথা বান্দা শোনো, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। বান্দা গুনাহ করার পর যদি তুমি তওবা করো, আল্লাহ আমি সারেন্ডার করলাম, আমি আর কোনো গুনাহ করব না, আল্লাহ আমারে মাফ করে দেন। আল্লাহ যদি একবার চোখের পানি নিয়ে কান্না জড়িত কণ্ঠে আমি আল্লাহকে ডাক দিতে পারো, তোমার ডাক দিতে দেরি আমি আল্লাহ রাব্বুল আলামিন ভাও হইতে দেরি হই না। বান্দা তোমরা যদি আমার মাফ করার ইচ্ছা নাই থাকতো, কেন আমি রমাদান দিলাম? এই রমাদান আমি তোমাদেরকে বেশি ভালোবাসি আমার নবীর খাতিলে, আমার হাবিবের তোমরা উম্মত। অন্য কোন উম্মতের কদর ছিল না, সবে বরাত ছিল না, কিন্তু আমি আল্লাহ পাক তোমাদের জন্য আমার হাবিবের খাতিলে সবে কদর দিলাম। যদি তোমরা সবে কদরে তওবা করো, রমাদান দিলাম যদি তোমরা রমজানে তওবা করো, জুমা দিলাম যদি তোমরা জুমায় তওবা করো, সবে বরাত দিলাম যদি তোমরা সবে বদরে তওবা করে আমি আল্লাহকে একটা ডাক দাও, আমি আল্লাহ তোমাদের ডাকে ভাও হয়ে যাব রে বান্দা। এই জন্য তুমি মনে করতে পারো যার টাকা বেশি, যিনি সুন্দর, যিনি স্বাস্থ্য ভালো, তার দোয়া কবুল করে, বিষয়টা এইরকমের নয়। বান্দা যার চোখের পানি বেশি, যে আমাকে ডাকে বেশি, সে যদি বেলালের মতো খুশিত কালো হয়, হতে পারে কালো, আমার সাথে যোগাযোগ থাকলে সে আমার কাছে ভালো। আল্লাহর কাছে কোনো ধনী নাই, গরিব নাই, আল্লাহর কাছে ধনী গরিব ভেদাভেদ নাই। ধনী দান করলে সব বেশি হবে, গরিব করলে কম হবে, বিষয়টা এরকমের নয়। আল্লাহ পাক বলছেন যে যেমন করবে তার দানের সব ওই পরিমাণ দিয়ে দেওয়া হবে রে বান্দা। আমার কাছে কোনো ভেদাভেদ নাই, ধনী গরিব নেই, আমার কাছে, আমি আল্লাহর কাছে সব সমান। আমি আল্লাহর কাছে যে তওবা করবে আমি আল্লাহ তারে আমি মাফ করে দেব। সে যদি মোকামিয়া হাসান রহমাতুল্লাহ আলাইহির মতো যদি আম মানুষও হয়, অশিক্ষিত মানুষও যদি হয়, উনি যদি আমি আল্লাহর ডাইকা ভাও করতে পারে, আমি ওই হাসান রহমতুল্লাহ আলাইহির মতো একজন পাগল মানুষকে আমি আল্লাহ ওলির খেতাব দিয়ে দিতে পারি। শিক্ষিত মানুষ ছিলেন না, বড় আলেম ছিলেন না, কোনো বড় মসজিদের খতিব ছিলেন না, বড় মুফাসসির ছিলেন না, বড় বক্তা ছিলেন না, মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতেন। আল্লাহ পাক এই নজিরা গুলা দিয়ে বুঝাইতে চায় রে বান্দা, আল্লাহর ওলি হইতে বড় কিতাবের জাহাজ তোমার নিয়ে ঘোড়ার দরকার নাই। আল্লাহর ওলি যদি হইতে চাও, আমি আল্লাহর সাথে যোগাযোগ কানেকশন মিলায়া না। এজন্য ভাইরা আমার,
রমাদান মোবারক মাস পেয়েছি, আমাদের খেয়াল থাকবে যে এই মাসটা আমরা আমাদের নিজেদের আমলকে সংশোধন করে আমরা ওলি হয়ে যাব। কোনো গুনাহগার ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না। ভালো করে বোঝার চেষ্টা করেন, একটা গুনাহ নিয়ে আপনি চলে যাবেন কবরে, ওই গুনাহটা আপনার কিয়ামত পর্যন্ত গুনাহ আর আপনার পাওনাটা পেতে হবে। আপনি ভালো কাজ নিয়ে যাবেন, কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত ভালো কাজের আপনি পাওনা আপনি পেতে থাকবেন। গুনাহ নিয়ে যাবেন, কবরে আপনি গুনার পাওনা পেতে থাকবেন। আল্লাহ বলে, না বান্দা আমি তোমার সাথে জুলুম করব না, যা নিয়ে আসবা। কিন্তু বান্দা প্রশ্ন হলো একটা, সবে বরাত দিলাম, জুমা দিলাম, রমজান দিলাম, সবে কদর দিলাম, বান্দা এত কিছু দেওয়ার পরে কেমন করে বান্দা আমি আল্লাহ তাআলার কাছে তুমি গুনাহ নিয়ে হাজির হবা? আল্লাহ যদি একটা প্রশ্ন করে, বান্দারে রমাদান আমি একরকম দিলাম না, রহমত দিলাম, মাগফিরাত দিলাম, নাজাত দিলাম, বান্দা যাতে করে রহমতের 10 দিনে যদি তুমি যদি সংশোধন না হতে পারো, মাগফিরাতের 10 দিনে তুমি সংশোধন হও, তোমার ঘুমটা ভাঙো, দুনিয়ার মায়া দিল থেকে মুছে ফেলো। বান্দা তুমি যদি মাগফিরাতও না পড়ো, তোমার জন্য নাজাত রেখেছি। বান্দারে আমি এরপর সবে কদর রেখেছি, সবে কদর চাইলে নির্দিষ্ট কোনো রাত্র আমি করে দিতে পারতাম, দিও আমি আফসা রেখেছি, পুরো প্রকাশ করি নাই রে বান্দা। কারণ তুমি যদি শেষ 10 দিনে সবে কদর মনে করে তুমি ইবাদত করতে থাকবা, ইবাদত করার দায়িত্ব হলো তোমার। সবে কদর কবে কবুল কেমনে করতে হয় সেই দায়িত্ব হলো কার? আরো জোরে বলেন কার? আপনি সবে কদর মনে করে ইবাদত করতে থাকবেন, 10 দিন রাত্রে কি সবে কদরের বরকত দিয়ে দিতে পারেন কি? কথা বলেন, দিয়ে দিতে পারেন কি? আল্লাহ পারে না বুঝি? আপনি শুধু সবে কদর মনে করে আপনি শেষের দশকে ইবাদত করবেন, আল্লাহ চাইলে কিয়ামতের ময়দানে ওই 10 রাত্রই কি কদর বানায় দিতে পারে কি পারে না? আমার মনে হয় আল্লাহ পাক স্পষ্ট রেখে দিয়েছেন, বান্দা তোমাকে আমি অনেক ভালোবাসি। যখন তোমার আমলের শর্ট পড়ে যাবে, যখন দেখবো আমার বান্দা শেষ দশকে প্রত্যেক রাত্রকে সবে কদর মনে করে, বেজর রাত্রকে সবে কদর মনে করে ইবাদত করছে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওইটাকে সবে কদর যদি নাও হয় বানায়া বরকত দিয়া তোমারে জান্নাত দিয়া দিব। আল্লাহ পাক তিনি বান্দাকে ক্ষমা করতে চান, কত মায়া। আল্লাহ পাক আমাদের সাথে কথা বলছে, সুবহানাল্লাহ বলবেন না? যেখান থেকে আসছিলাম যে আল্লাহ পাক বলছেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। আল্লাহ পাক বলেন, শোনো বান্দা, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন আমি তোমাদের জন্য আমার কথাগুলো এজন্যই তোমাদেরকে দিলাম, তোমাদের সাথে কথা বললাম। কথা বললে পরে বোঝা যায় কোনটা সত্য কোনটা মিথ্যা। কানে একটা জিনিস আর শোনা আর একটা জিনিস রে বান্দা, তুমি কেন বোঝো না? এই কোরআনটাই আমি আল্লাহর সাথে কথা। বান্দা তুমি যখন কোরআনগুলো পড়ছো, আমি আল্লাহ পাক তোমাকে বলছি, তোমাকে হেদায়েত দেব, তোমাকে জান্নাত দেব, তোমাকে মাফ করে দেব। বান্দা এই কথাগুলো আমার কথা, এটা তোমার কাছে চোখে কালো ছাপ মনে হয়, ওটা কালো ছাপ নয় রে বান্দা, ওটা আমি আল্লাহ তাআলার নিজের মুখের কথা, কুদরতি জবানের কথা। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ পাক বলছে, বান্দা এটা আমার কথা, আমার কুদরতি জবানের কথা, তুমি কেন বুঝো না? আমরা যদি এই বিষয়টা যদি কনসেপ্টটা দিলের ভিতরে তৈরি করতে পারি যে আমি যে কথাগুলো বলছি, কোরআন যখন বলছি, এটা তো আমি আমার কাছে পড়া, কিন্তু মূলত এইটা আমার আল্লাহর সাথে কথা বলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কনসেপ্ট যদি আমরা আমাদের মাথার ভিতরে যদি ঢুকাইতে পারি যে আসলে আমি কোরআন পড়ছি, এটা কোরআন আমার পড়া নয়, এটা আমার আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর সাথে দিদার হওয়া। সুবহানাল্লাহ বলেন। এই কনসেপ্ট যদি আমি রমাদানুল মুবারকে আমি আপনি যদি আমার দিলের ভিতরে, আমার ব্রেনের ভিতরে যদি আমরা ঢুকাইতে পারি যে এটা আমার আল্লাহর সাথে কথা বলা হচ্ছে, ওই বান্দা কখনো আল্লাহর সাথে কথা বলে, যেই বান্দা আল্লাহর সাথে কথা বলে, ওই বান্দা কোনো ভুল ত্রুটি, গুনাহ, সুদ, ঘুষ, হারাম এই সাথে যুক্ত হইতে পারে? রোজার দিনে রোজা ছেড়ে দিতে পারে? সম্মানিত হাজিরিন, ধরা খেয়ে যাবেন কিন্তু।
ধরা খেয়ে যাবেন। রমাদানুল মুবারক পেয়ে আপনি যদি হেদায়েত না হতে পারেন, আল্লাহ আপনাকে হেদায়েতের কথা বলছে, আপনি যদি হেদায়েত না হতে পারেন, গুনাহগুলো মাফ না করাইতে পারেন, কিয়ামতের ময়দানে সত্যিকারে আপনি ধরা খেয়ে যাবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা আমি তোমাকে রমজান দিলাম, তোমাকে সবে কদর দিলাম, কেন বান্দা তুমি রমাদানুল মুবারক পেয়ে কেন তুমি কাজে লাগাইলে না? রমাদানুল মুবারক পেয়ে কেন তুমি গুনাহ যুক্ত থেকে গেলা? কেন তুমি গুনাহ মুক্ত হতে পারলে না রে বান্দা? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে বলবো, এই রমাদানুল মুবারকের যে দিন কয়টা আছে, প্রতিদিন আমরা তওবা পড়ব, তওবা ইস্তেগফার করব। পারা যাবে না ইনশাআল্লাহ? দৈনিক 100 বার। দৈনিক কয়বার? দৈনিক কয়বার? জীবনে বহু গুনাহ করছেন, আমরা বহু গুনাহ করেছি।